সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা বন্ধুদের অনুরোধের কিছু স্টক নিয়ে আলোচনা করব। আর যে স্টকগুলো আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো আইবিপি, সিপাল, এশিয়া ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিক, ইন্ট্রাকো, সেন্ট্রাল ফার্মা এবং অলিম্পিক অ্যাক্সেসরিজ। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে দেখে নিচ্ছি ইন্ডো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটিতে বর্তমানে ভালো রকমের মানি ফ্লো আমরা লক্ষ্য করছি। 21.4 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছিল, 21 টাকা 40 পয়সা পর্যন্ত, এবং এরপরে কিন্তু একটা ভালো রকমের কারেকশন হয়। 18 এসে সাপোর্ট নেয়, 18 টাকা এসে সাপোর্ট নেয় এবং এখান থেকে ইউটার্ন নিয়ে আবারও কিন্তু 20.4 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়, 20 টাকা 40 পয়সা, এবং আবারও এই জোন থেকে রিজেক্ট হয়। মূলত এখানে একটি রেসিস্ট্যান্স রয়েছে প্রাইস পয়েন্ট লেভেলে এবং এই জোন থেকে রিজেক্ট হয়ে এখন বর্তমানে সাপোর্ট নিচ্ছে 18 টাকা 70 পয়সায় এসে। এখানে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। সো বর্তমানে ফার্স্ট সাপোর্ট হচ্ছে 18 টাকা 70, 18.7, এবং এর পরের সাপোর্টটি রয়েছে 18.3, 18 টাকা 30 পয়সা থেকে 18 টাকা রয়েছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। এখন আমরা উইকলি চার্টে এক নজরে দেখে নেব এই স্টকটির অবস্থান। উইকলি চার্টে একটি রেসিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি, 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেসিস্ট্যান্স লাইন সেটি রয়েছে 19 টাকা 40। স্টকটি একটা অ্যাটেম্প্ট নিয়েছিল এই 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেসিস্ট্যান্স লাইন এটিকে ব্রেকআউট দেওয়ার জন্য। এটি ব্রেকআউট দিয়েছিল কিন্তু পরবর্তীতে সাস্টেইন না করে এটি কিছুটা রিট্রেস করে এই গত সপ্তাহের এটি 18 টাকা 90 পয়সা এসে ক্লোজ হয়। সো এই স্টকটির ক্ষেত্রে এখন নতুন করে এন্ট্রি পয়েন্ট হতে পারে 19.5 উপর। যদি স্ট্রং পজিশন ক্রিয়েট করে আমরা চাইলে নতুন করে এন্ট্রি নিতে পারি এবং স্টকটি আমরা সেল টার্গেট সেট করব 24। সো ফার্স্ট টার্গেট হতে পারে 24, নিউ এন্ট্রি 19.5, এবং আমরা স্টকটি চাইলে 19 পর্যন্ত আমরা ট্রেড কন্টিনিউ করতে পারি। এই জোনটি তো এখন চাইলে এন্ট্রি নেওয়া যেতে পারে স্লোলি, তবে স্টকটি কুইক প্রাইস অ্যাকশন করবে যদি উইকলি চার্টে 19.4 উপর একটা স্ট্রং পজিশন ক্রিয়েট করতে পারে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি সি পার্ল বিচ রিসর্ট অ্যান্ড স্পা লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটি রিসেন্টলি একটি ক্রাশ করে, এটি 168 লেভেলে একটি সাপোর্ট ছিল এবং এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ছিল। এই সাপোর্টটি রেসপেক্ট না করে স্টকটি কিন্তু একটা বড় রকমের পতন হয়, এটাকে একটা ক্র্যাশ বলা যায়, এবং এটি 81-82 এই জোনটিতে এসে সাপোর্ট নিয়ে এবং লাস্ট ট্রেডিং সেশনে আমরা একটা লং বুলিশ ক্যান্ডেল লক্ষ্য করছি। মূলত এই জোনটিতে কিন্তু হিউজ একটা ভলিউম কিন্তু স্টপ লস হয়েছে। সো মূলত এত নিচে নেমে যাওয়ার কারণে এই স্টকটিতে অনেকে ফোর্স সেলের শিকার হয়েছেন, অনেকে ফেয়ার সেলের শিকার হয়েছেন। আর মূলত একটি স্টক যখন একটা লং র্যালি করে যখন একটা মিনিমাম প্রাইস পয়েন্ট একটা মিনিমাম স্ট্রেংথও যদি একটা স্টক না থাকে তাহলে কিন্তু স্টকটিতে এন্ট্রি নেওয়াটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। স্টকটি আমরা লাস্ট অ্যানালাইসিসে আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম 125-26 এখানে কিন্তু একটা সাপোর্ট ছিল এবং এখান থেকে কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল। পরবর্তীতে এই সাপোর্টটিকে কিন্তু রেসপেক্ট করেনি, আমরা এখানে স্টপ লস সেট করতে বলেছিলাম 124-এ, এবং আমরা পরবর্তী সাপোর্ট আপনাদেরকে দেখিয়েছিলাম 103 থেকে 5-এর মধ্যে। আমরা যে সাপোর্টটি দেখিয়েছিলাম এখানে ছিল ফিবোনাসি রিট্রেসমেন্ট সাইকেলে 78%-এর যে সাপোর্ট সেটি। সো মূলত এই সাপোর্টটি ছিল এই স্টকটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ স্টকটি যখনই 78%-এর নিচে নেমে গেছে স্টকটির যে একটা মিনিমাম যে স্ট্রেংথ সেটি কিন্তু নষ্ট হয়ে গেছে এবং অনেকটা উইকনেস প্রকাশ পেয়েছে স্টকটির ক্ষেত্রে। তো এখন স্টকটি অনেকে হয়তো এই জোনগুলোতে এন্ট্রি নিয়ে হয়তো অনেকে আটকে আছেন, আবার অনেকে হয়তো নতুন করে এন্ট্রি নিচ্ছেন। সো এই স্টকটির ক্ষেত্রে এখন আমরা আরও 2-1 দিন অবজার্ভ করতে হবে। স্টকটি যদি 103-4 টাকার উপর যদি ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়, মূলত 105 টাকার উপর স্টকটি একটা শক্তিশালী অবস্থান যদি ক্রিয়েট করে আমরা চাইলে নতুন করে এন্ট্রি নিতে পারি, এবং 103 টাকার নিচে যদি স্টকটি কোনো কারণে নেমে যায় তখন আমরা স্টপ লস সেট করব। এখন এক নজর দেখে নেব উইকলি চার্টে স্টকটির অবস্থান। উইকলি চার্টেও কিন্তু স্টকটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়। সো মূলত
10-11 লেভেলে একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট ছিল, এই সাপোর্টটিকে রেসপেক্ট করেনি। 103 এই সাপোর্টটিকে রেসপেক্ট করেনি, এবং এখানে 125 লেভেলে একটা ট্রেন লাইন সাপোর্ট ছিল, এই সাপোর্টটিকেও রেসপেক্ট করেনি। অর্থাৎ এটি 2-3 দিনে প্রায় অনেকগুলো ইম্পর্টেন্ট সাপোর্ট ব্রেক করে দিয়েছে স্টকটি। সো ইন শর্ট, এখন 105 টাকার উপর যদি স্টকটা একটা স্ট্রং পজিশন ক্রিয়েট করতে সক্ষম হয় তাহলে এন্ট্রি নেওয়া যেতে পারে। এখান থেকে যদি রিজেক্ট হয়ে যায় 103 কিংবা 110, এই জোন থেকে যদি রিজেক্ট হয়ে 103-এর নিচে আবারও নেমে যায়, স্টকটি কিন্তু আবারও 80 টাকা এই জোনটিতে চলে আসতে পারে। সো আপাতত এই স্টকটি আমরা চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারি। আর এই স্টকটি যদি 104-5 টাকার উপর সার্ভাইভ করে যায় তাহলে স্টকটির গন্তব্য হতে পারে 150 থেকে 170 পর্যন্ত এই স্টকটি রান করতে পারে আবার। এখন ডে চার্টে দেখে নিচ্ছি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি নিয়ে একজন রিকোয়েস্ট করেছিলেন। এটি অ্যাকচুয়ালি ফ্লোর প্রাইজের উপরে অবস্থান করছে, কিছুটা উপরে। স্টকটি এন্ট্রি নেওয়ার জন্য গুড পজিশনে, গুড প্রাইস পয়েন্টে অবস্থান করছে। তবে ট্রেডিং পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি, এই স্টকটি 52 টাকার উপর যদি স্ট্রং পজিশন ক্রিয়েট করে তাহলে এন্ট্রি নেওয়াটা বেটার। 52 টাকার উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হলে এখান থেকে কুইক প্রাইস অ্যাকশনের মাধ্যমে আমরা টার্গেট সেট করতে পারি 62 হবে আমাদের ফার্স্ট টার্গেট। তার আগে এখানে একটি রেসিস্ট্যান্স রয়েছে 58 লেভেলে, 58 প্রাইস পয়েন্ট লেভেলে একটি রেসিস্ট্যান্স রয়েছে। আর এখানে চাইলেও এন্ট্রি আপনারা চাইলে নিতে পারেন, তবে একটু আনসার্টেন কখন প্রাইস অ্যাকশন হতে পারে এটা বলা ডিফিকাল্ট। তবে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর ভালো করবে বলে আমরা আশা রাখছি, এবং এটিও কিন্তু গুড পারফর্মিং একটি স্টক। চাইলে হোল্ড করে রাখতে পারেন। এখন স্লোলি এটি কালেক্টও করা যেতে পারে। আর ট্রেডিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে 52 টাকা প্লাসে নিউ এন্ট্রি নিলে এখান থেকে কুইক প্রাইস অ্যাকশন করবে বলে আশা রাখছি। আর স্টপ লস সেট করতে হবে 50-এর নিচে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি এখানে একটি সাপোর্ট রয়েছে 148 কিংবা 145, এই জোন সাপোর্ট নিচ্ছে এই জোনে। আর এটি কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়। এটি 160-তে ছিল 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। এই সাপোর্টটিকে কিন্তু রেসপেক্ট না করে উইকেন্ডে এটি 148.9 এসে ক্লোজ হয়। উইকলি চার্টে দেখে নিচ্ছি এক নজর। মূলত আমরা যে টার্গেটটি আপনাদেরকে দিয়েছিলাম এই স্টকটির ক্ষেত্রে 172, এই 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছিল কিন্তু সার্ভাইভ করেনি। সো মূলত এখন যে গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স এই স্টকটির জন্য 173, এই রেসিস্ট্যান্সটিকে অতিক্রম করতে পারলে এই স্টকটির গন্তব্য হতে পারে 265। আর এখন বর্তমানে উইকলি চার্টে এখানে আমরা লক্ষ্য করছি প্রাইস পয়েন্ট লেভেলে 147, এখানে একটা সাপোর্ট রয়েছে। এই সাপোর্টটি যদি ব্রেক করে স্টকটি চাইলে এক্সিট হয়ে যাওয়াটাই বেটার, কারণ স্টকটি ফার্দার আরও অনেকটা ডাউন হয়ে স্টকটি 133 পর্যন্ত চলে আসতে পারে। সো স্ট্যান্ডার্ড সিরামিকের জন্য এখন কি সাপোর্ট হচ্ছে 145, 148, সরি আমরা এক্স্যাক্টলি এই সাপোর্ট লাইনটি রয়েছে 146.9, 145 পর্যন্ত চাইলে স্টকটি আমরা ধরে রাখতে পারি যদি এখানে এন্ট্রি নিয়ে থাকি এখন। আর যেহেতু স্টকটি এখান থেকে রিজেক্ট হয়ে গেছে, আপাতত নিউ এন্ট্রি না নেওয়াটাই বেটার। স্টকটি আরও 2-1 দিন অবজার্ভ করা যেতে পারে, এবং সেক্ষেত্রে আমরা ক্যান্ডেলস্টিক সিগন্যাল না পাওয়া পর্যন্ত আমরা ওয়েট করতে পারি, কারণ এখানে একটা ফলস সিগন্যাল দিয়েছিল, এখানে একটা বুলিশ এনগালফিং হয়ে কিন্তু আবার একটা বেয়ারিশ এনগালফিং হয়ে গেল। সো মূলত ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর যদি ঘুরে দাঁড়াতে পারে স্টকটি কিছুটা গতি পাবে। তবে উইকলি চার্টে যে আমরা যে রেসিস্ট্যান্সটি লক্ষ্য করছি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রেসিস্ট্যান্স 173। এই রেসিস্ট্যান্সটিকে পার করলে স্টকটি আরও ভালো করতে পারে, এবং সেক্ষেত্রে স্টকটি কিন্তু আমরা অল টাইম হাই লক্ষ্য করছি। একটা হিউজ র্যালি করেছিল একসময়, 750 পর্যন্ত র্যালি করেছিল। এই স্টকটি কিন্তু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর যদি ঘুরে দাঁড়াতে পারে এই স্টকটি লং র্যালি করার সম্ভাবনা আছে, কারণ এখানে কিন্তু হিউজ মানি ফ্লো আমরা লক্ষ্য করছি। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ইন্ট্রাকো রিফিলিং স্টেশন লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটিতে মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে এবং প্রাইস অ্যাকশন হচ্ছে, এটা একটা ভালো দিক। এবং ডে চার্টে আমরা লক্ষ্য করছি স্টকটি
50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। তবে এখানে একটা প্রাইস পয়েন্ট লেভেলে আমরা একটা রেজিস্ট্যান্স লক্ষ্য করছি 42 লেভেলে। সো এই জোন থেকে কিন্তু কিছুটা রিজেকশন আমরা লাস্ট ট্রেডিং সেশনে লক্ষ্য করছি। এই জোনটিতে কিছুটা ভলিউম রয়েছে, তবে এখন বর্তমান যে ভলিউমের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে, এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে স্টকটি 48 থেকে 49 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো এন্ট্রি নেওয়ার জন্য বর্তমানে স্টকটি গুড প্রাইস পয়েন্টে আছে, তবে স্টকটি গুড পয়েন্ট হবে 38। এখন বর্তমানে গুড এন্ট্রি হবে 38 লেভেলে। স্টকটি যদি ফার্দার রিট্রেস করে 38-এ আসে, নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য একটা সুইটেবল প্রাইস পয়েন্ট হবে। আর ইমিডিয়েট রেসিস্ট্যান্স হচ্ছে 42 ব্রেকআউট দিলেও আমরা চাইলে একটা ব্রেকআউট ট্রেড নিতে পারি, এবং সেক্ষেত্রে 42 নিচে যদি নেমে যায় 41.5 আমরা হয়তো চাইলে স্টপ লস সেট করতে পারি। আর সেক্ষেত্রে টার্গেট হবে 48 থেকে 49 আমাদের ফার্স্ট টার্গেট। এখন ডে চার্টে দেখে নিচ্ছি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এই স্টকটির অবস্থান। স্টকটি কিন্তু ডে চার্টে এখন 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্ট লাইন 21.2 কিংবা 3-তে ছিল, এই সাপোর্টটিকে রেসপেক্ট না করে কিছুটা নিচে নেমে যায়। সো আমরা নেক্সট ট্রেডিং সেশনে যেটা লক্ষ্য করব, এই স্টকটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর কামব্যাক করতে পারছে কিনা, ঘুরে দাঁড়াতে সক্ষম হচ্ছে কিনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই স্টকটির জন্য। বর্তমানে এই স্টকটি কিন্তু একটা ডিসেন্ডিং চ্যানেল ধরে আগাচ্ছে। সো এটার ডাইরেকশন কিন্তু টুয়ার্ডস ডাউনের দিকে এটার কিন্তু ডাইরেকশন। সো এই চ্যানেল ধরে আগালে স্টকটি কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু ডিক্রিজ করবে প্রাইস। তবে একটা বিশেষ ব্যাপার লক্ষণীয়, স্টকটি কিন্তু কারেকশানে ভলিউম কিছুটা কমে যাচ্ছে, অ্যাভারেজ ভলিউম থেকে কিন্তু অনেকটা কমে গেছে। এটা একটা গুড দিক যে সেল প্রেশার কিন্তু অনেকটা কম, কিন্তু প্রাইস অ্যাকশনটা বেশি হচ্ছে। এখানে একটা ডিসক্রিপেন্সি আমরা লক্ষ্য করছি। সো স্টকটি যদি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর কামব্যাক করতে পারে, তাহলে আবার এখান থেকে হয়তো ভালো একটা প্রাইস অ্যাকশন করবে। আর এই চ্যানেলটি এখন ব্রেকআউট দেওয়া পর্যন্ত এই স্টকটি নতুন করে আমরা র্যালি হয়তো আশা করব না। এই চ্যানেলটিকে এখন ব্রেকআউট দিতে হবে স্টকটির জন্য। এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই ডিসেন্ডিং চ্যানেলটিকে ব্রেকআউট দিয়ে যদি ভালো একটা ভলিউম নিয়ে ব্রেকআউট দিতে সক্ষম হয়, তাহলে নতুন করে আবার র্যালি করবে বলে আমরা আশা রাখছি। এখন আমরা উইকলি চার্টে একটু ভালো করে দেখে নিই, কারণ এই স্টকটি রিসেন্টলি একটা ব্রেকআউট দেওয়ার পর কিন্তু ব্রেকডাউন হয়, এবং একটা হিউজ ভলিউম নিয়ে কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি, একটা হিউজ ভলিউম নিয়ে কিন্তু এই ব্রেকআউট দিয়েছিল। এই ব্রেকআউট কিন্তু সাকসেসফুল হওয়ার কথা, কিন্তু সামহাও এটি ব্যর্থ হয় এবং পরবর্তীতে এটি অনেকটা নিচে নেমে যায়। সো উইকলি চার্টে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি, এখন এই যে ডাউনটি এখানে হয়ে গেল, কিছুটা ব্রেকডাউন হয়ে কিছুটা নিচে নেমে গেল, ব্রেকআউট পয়েন্টটি ছিল 21.7-এ। সো এখন উইকলি চার্টে এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। স্টকটি যদি ইউ টার্ন নিয়ে আবারও একটা ব্রেকআউট দেয়, তাহলে কিন্তু একটা প্যাটার্নের আন্ডারে চলে আসবে, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের আন্ডারে চলে আসবে। তবে এটা বলা খুব মুশকিল কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন আদৌ হবে কিনা, তবে একটা জাস্ট একটা ধারণা করা যাচ্ছে যে এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল ক্রিয়েট হতে পারে। স্টকটি যদি এখান থেকে ইউ টার্ন নেয়, তাহলে কাপ অ্যান্ড হ্যান্ডেল এই ব্রেকআউটটা দিলে কিন্তু এটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের আন্ডারে আসবে, এবং সেক্ষেত্রে স্টকটির গন্তব্য হতে পারে 31 থেকে 32। সো বর্তমানে যে র্যালিটি করেছিল 25.7 পর্যন্ত, এখান থেকে কিন্তু আমরা ফ্রম দ্য হোল র্যালি থেকে লক্ষ্য করছি যে 38%-এর মতো কারেকশন অলরেডি হয়েছে। আর রিসেন্ট যে র্যালি, সেটা পার্সপেক্টিভ থেকে যদি আমরা বিবেচনা করি, এক্ষেত্রেও 38%-এর সাইকেলটি কমপ্লিট করে কিন্তু এটি ঘুরে দাঁড়িয়েছে। সো 20.1-এ কিন্তু এখন গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট রয়েছে ফিবোনাচি সাইকেলে, 38%-এর সাইকেল একটি সাপোর্ট 20.1 20 টাকা 10 পয়সায় সাপোর্ট রয়েছে, এবং এর পরবর্তী সাপোর্টটি হবে ফিবোনাচি সাইকেলে 18.4। এখন ডে চার্টে দেখে নিচ্ছি অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড। এই স্টকটিও কিন্তু রিসেন্টলি ব্রেকআউট দেয়, আমরা বেশ কয়েকবার এই স্টকটি নিয়ে আপনাদেরকে আপডেট দিয়েছি। এই স্টকটির এখন কি সাপোর্ট হচ্ছে 17.8 কিংবা 17.9। স্টকটি যদি 17.8 কিংবা 9-এর নিচে নেমে যায়, 17 টাকা 80 পয়সার নিচে নেমে যায়, পরবর্তী সাপোর্ট পাবে হচ্ছে 17 টাকা লেভেলে। সো স্টকটি এখনও পর্যন্ত ঠিক আছে, 18 টাকা উপরে যদি স্টকটি দাঁড়িয়ে থাকে, এখান থেকে নতুন করে আবার ইউটার্ন নেবে, এবং স্টকটি ভালো রকমের একটা প্রাইস অ্যাকশন করবে বলে আশা রাখছি। 26 টাকা পর্যন্ত চাইলে টার্গেট সেট করা যায়। আমরা উইকলি চার্ট আর একটু ভালোভাবে প্রজেকশনটি দেখিয়ে দিচ্ছি। স্টকটি 24 টাকায় ভালো রকমের একটা রেজিস্ট্যান্স ফেস করবে, এবং 22 টাকাতেও কিন্তু সেল প্রেশার আসবে। 22 থেকে 24 টাকা অনেকটা চ্যালেঞ্জিং হবে স্টকটির জন্য, কারণ এই সময় একটা হিউজ ভলিউমে ট্রেড হয়েছিল। তবে বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি এখানে যে ভলিউমে ট্রেড হয়েছে, তার চেয়ে অনেক বেশি ভলিউমে বর্তমান সময়ে ট্রেড হচ্ছে। সো
স্টকটির ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, ভলিউমের ধারাবাহিকতা ঠিক আছে কিনা। ভলিউম যদি ঠিক থাকে, স্টকটি 18 টাকার উপরে যদি দাঁড়িয়ে থাকে, স্টকটির এই জোনটিতে এসে একটা সেল প্রেশার ফেস করবে, তবে এই সেল প্রেশারটিও ওভারকাম করতে পারবে বর্তমান যে ভলিউমের ধারাবাহিকতা রয়েছে, যদি এই ধারাবাহিকতা ঠিক থাকে। সো আমরা এখন 22 টাকা থেকে 24 টাকা, ডিপেন্ডিং অন দ্য স্টক পারফরমেন্স এবং মার্কেট পারফরমেন্সের উপর ভিত্তি করে আমরা 22 টাকা থেকে 24 টাকা আপাতত টার্গেট সেট করতে পারি স্টকটির ক্ষেত্রে, সেল টার্গেট। আর স্টকটি স্টপ লস দেওয়ার কথাটা বিবেচনায় রাখতে হবে 17 টাকা 80 পয়সার নিচে যদি নেমে যায়। সো বন্ধুরা, এই স্টকগুলো নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।